কেন আমেরিকায় কোনোদিন সেনা অভ্যুত্থান হয়নি? বিশ্বজুড়ে সামরিক অভ্যুত্থান বারবার ফিরে এলেও একটি ব্যতিক্রমী উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় আড়াই শতাব্দীর ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও সেখানে কখনো সফল সেনা অভ্যুত্থান ঘটেনি। আমেরিকায় কেন সেনা অভ্যুত্থান হয় না? প্রথমত, এর ভিত্তি লুকিয়ে আছে মার্কিন সংবিধান ও প্রতিষ্ঠাতাদের রাজনৈতিক দর্শনে। জর্জ ওয়াশিংটন, জেফারসন ও ম্যাডিসন ইউরোপীয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে স্থায়ী সেনাবাহিনীর প্রতি গভীর সন্দেহ পোষণ করতেন। তাই তারা সংবিধানে সামরিক বাহিনীকে কঠোরভাবে বেসামরিক কর্তৃত্বের অধীনে রাখেন। রাষ্ট্রপতি একজন নির্বাচিত বেসামরিক নেতা হিসাবে কমান্ডার ইন চিফ, আর যুদ্ধ ঘোষণা ও বাজেট অনুমোদনের ক্ষমতা কংগ্রেসের হাতে। ফলে সেনাবাহিনী কখনোই এককভাবে ক্ষমতার মালিক হতে পারে না। দ্বিতীয়ত, মার্কিন সামরিক কাঠামো অত্যন্ত বিকেন্দ্রীকৃত। আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন কোর, স্পেস ফোর্স ও কোস্ট গার্ড প্রতিটি শাখার আলাদা কমান্ড ও স্বার্থ রয়েছে। এর সঙ্গে যুক্ত আছে ন্যাশনাল গার্ড, যা রাজ্য গভর্নরদের অধীনে পরিচালিত। ফলে একটি কেন্দ্রীয় সামরিক শক্তি গড়ে ওঠে না, যা অভ্যুত্থানের জন্য প্রয়োজনীয়। তৃতীয়ত, সামরিক বাহিনীর পেশাগত সংস্কৃতি ও শপথ। মার্কিন সেনারা কোনো ব্যক্তি বা দলের নয়, সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেয়। সামরিক একাডেমিগুলোতে শুরু থেকেই শেখানো হয় সেনাবাহিনীর কাজ শাসন নয়, সংবিধান রক্ষা করা। সবশেষে দেখা গেছে, জেনারেল যত জনপ্রিয়ই হোক না কেন, বেসামরিক নেতৃত্বের ঊর্ধ্বে নন। ম্যাকার্থার থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত এই নীতি কার্যকর হয়েছে। এসব কারণ মিলিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে সেনা অভ্যুত্থান প্রায় অসম্ভব হয়ে উঠেছে।